মাছ মাংস। মাছ মাংস। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকের বারটা হলো রবিবার, আজকের তারিখটা হলো ফেব্রুয়ারি 23 তারিখ। আজ বারটা তো বললাম রবিবার, ছুটির দিন। আজ সকাল সকাল জানো তো সবাই ঘুম থেকে উঠে পড়েছে, তাই দেরি না করে সকালে বাসি যা ছিল চটপট সেরে সকালে একসঙ্গে খাওয়ার ও খেতে বসে পড়েছি। আজকে সকালে আছে ব্রেড ছেঁকে নিয়েছি, কলা, ডিম সিদ্ধ, চা। তো এটা দিয়ে আজকে সকালের জলখাবারটা খেয়ে নিই, আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। সকালের খাবার নিয়ে বসে পড়েছি, তো চটপট খেয়ে নিই। মাম্মা শুনেও খাচ্ছি, বাবাও খাচ্ছে। দুই হাত লাগাইছে। মাছ মাংস দুটোই রান্না করবো। আচ্ছা, ও ভাতও করবো। আচ্ছা, সকালের খাবার তো হলো, এখন আবার দুপুরে রান্না বান্না তোড়জোড় করতে হবে। দেরি না করে যখনকার কাজ তখন করে নেওয়াই ভালো। বাসনগুলো রেখে দিলাম না, রেখে দিলে না বড্ড আলসি হয় জানো তো, পরে ওই ঢিপ হয়ে যায়, পরে আর ইচ্ছেও করে না একসঙ্গে অনেকগুলো বাসন মাজতে। অল্প কিছু বাসন সকালে তো মেজেছি, এই যে চা খাওয়ার পর যেগুলো বাসন বেরোলো সঙ্গে সঙ্গে মেজে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই এখন যাবে বাজারে, আমি বললাম একটু পরে যাও, আমি আগে এগুলো মেজে নিই তারপরেই যাও। আর দুদিন থেকে কোমরটা না একটু ব্যথাই করছে জানো তো, আর উঠতে বসতে একটু অসুবিধা হচ্ছে। তার জন্য তোমাদের দাদাভাইকে বললাম পালং শাক কটা উঠিয়ে দাও, বেশ বড় বড় হয়েছে, হয়েই যাবে কিন্তু একবেলা। এই পাতাগুলো এখন না উঠালে পরে লাল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই কিন্তু ওই দেখো ওই ঝাঁঝরি গাবলাটার এক গাবলা হতেই চললো, বেশ অনেকগুলোই হয়েছে, একবেলা জোগাড় হয়েই গেছে। মাম্মাম সোনা ভীষণ রাগ করেছিল, দেখতে পাচ্ছ শুয়ে পড়ছে, আমার ওড়না নিয়ে টানাটানি করছে। আমি বলছিলাম তোমার সঙ্গে খেলার মতো সময় আমার এখন নেই, কাজ করতে হবে। ওই যে কুলগুলো এখন আবার রোদ্রে দিয়ে দিব। আর তোমাদের দাদাভাই এখন পর্যন্তও কিন্তু শাক উঠোচ্ছে। চলে গেছিলো বাজারে, চালের আনার ছিল বস্তা, তো চালের বস্তাও নিয়ে চলে এসেছে। আর কিছু বাজার নিয়ে এসেছে, ব্যাগ দিতে ভুলে গেছিলাম। আজ যে তোমাদের দাদাভাই কতবার বাজারে যাওয়া আসা করছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর এদিকে দেখো সকালের বাজার নিয়ে এসে ওগুলো রাখলো, হাত মুখ ধুয়ে এসে এই দেখো বললাম সকালের খাবারটা খেয়ে নাও। আর ওই মটরশুঁটি আমার মাম্মাম সোনা ঢেলে ফেলেছিল, তো ভাবলাম এখন আর করার দরকার নেই, খাওয়া দাওয়া করে তারপরে মটরশুঁটিগুলো ছুললেই হয়ে যাবে। আর এখানে সকালের খাওয়ার আজকে ছিল ডাল সিদ্ধ, ওই যে শাক উঠালাম যে, আর আলু ভাজা। তোমাদের দাদাভাইকে বলছিলাম ঘি নিবা নাকি, বললো না ঘি লাগবে না। আর ছেলেকে ভাতটা মেখে দিতে হয়, মেখে দিয়েছি। সিদ্ধ ভাত তো এমনিতেই খেতে চায় না, মেখে না দিলে তো একদমই খাবে না, সে কারণে মেখে দিলাম। আর আমার মাম্মাম সোনা ভীষণ বায়না করছিল মাম্মাম সোনাকেও থালে দিতে হবে, মাম্মাম সোনাকেও থালে দিয়ে দিব। ওই দেখো মাম্মাম সোনাকে থালে দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই বললো তুমিও খেয়ে নাও, তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে খেয়ে দিয়ে আবার দুপুরের বাজারে নিয়ে এসেছে সেগুলোকে রান্না করতে হবে। রবিবার মানেই সারা দিনটাই রান্নাঘরে কেটে যায় কিন্তু, সকালে একবার, দুপুরে একবার, আবার রাত্রে ওই গরম করতে হয়, এভাবেই। আর এমনি দিন তো দুবেলা, একবেলা রাতে আর একবেলা সকালে, বাস হয়ে যায়। কিন্তু দুপুরে তিন বেলাই, মানে রবিবারে দুপুরে, সকালে, রাতে তিন বেলাই মনে হচ্ছে রান্নাঘরের কাজবাজ যেন শেষই হয় না। আর ওই দেখো খাওয়া দাওয়ার পর আবার কতগুলো বাসন ছিল সেগুলোকে মেজে নিয়ে আসলাম। আর দেখো কাজু বাদাম আর কিশমিশ নিয়ে বসে পড়েছি, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা বলছিলাম কাজু বাদামের কেন এত দাম, কিশমিশের মতো যদি দাম কম হতো তাহলে বেশ ভালোই হতো। তো তোমাদের দাদাভাই দেখতে পেলে আমি বলার পরে মুখটা কেমন করলো। তো যাই হোক, তোমাদের দাদাভাই এখন ওই মটরশুঁটিগুলো ছুলছে, আর বাচ্চারা তো সব চলে গেছে, ওরা তো বেশি সময় বসতেই চায় না। আমিও ওই কাজু কিশমিশ নিয়ে রান্নাঘরে চলে আসলাম, সবজিগুলো বানাতে হবে যে। আজ ভাবছিলাম ওই যে বার্থডেতে মাম্মাম সোনার যে চালটা অল্প বেঁচে গেছিলো, তো ভাবলাম চলো সবজি টবজি তো সব কিছুই আছে, ফ্রাইড রাইস বানানো যাক। তো আমাদের দাদাভাই বললো ঠিক আছে তাহলে আমি মাটন নিয়ে আসি। আমি বললাম না, আজকে আর মাটন খাবো না, তুমি চিকেন নিয়ে আসো, কারণ মাটন না বাচ্চারা খেতে পারে না শান্তি করে, ওই চিকেনটা একটু খেতে পারে। আমি আজকে বললাম তুমি নিয়ে আসো চিকেনটাই। আর এই দেখো ভাতটা রেডি করেছি, খুব ঝরঝরে হয়েছে কিন্তু।
আজ তোমাদের দাদা ভাই বললামই তো সকাল থেকে, একটা আনছে তো আরেকটা ভুলে যাচ্ছে, তো বারবার বাজার আর বাড়ি করছে, আর এমনটাই করছে। আর এদিকে 3টা বেজে গেছে, ছেলেকে এখন আটে দিতে যাবে, তোমাদের দাদাভাই খাইয়ে দিল। ব্যাস এই দেখো, আজকাল ভাস্তা যাবে না, তো দুজনকেই দিয়ে আসতে যাচ্ছে। আর তোমাদের দাদাভাই বললো একটু দেরি হবে, কারণ ওদিকে একটা কাজ আছে, সেই কাজটা সেরে আসবে। আর এদিকে আমি মাংসটা কষিয়ে ওই কষানো মাংস দিয়েই খেয়ে গেল। আমাকে দেখে তোমরা কি বুঝতে পারছো যে আমি 4 দিন থেকে কোমর ব্যথায় কান্না করছিলাম? তোমাদের দাদাভাই ওই যে দিতে গেল, বললো কি আমি এসে উঠানটা ঝাড়ু দিয়ে নেবো। এমনিতেই তো সন্ধ্যা হতে চললো, তো এরপরে যদি আমি এই কাজটা ফেলে রাখি, তো আরও দেরি হবে। সে কারণে দেরি না করে টুকটুক করে কাজগুলো করে নিচ্ছি। আর দুপুর থেকে এখন একটু ভালো লাগছে। ওই একটা ওষুধ ছিল, ওষুধ খেয়ে তারপর ব্যথার মলমটা ছিল লাগিয়ে এখন ঠিকঠাকই আছি। সে কারণে ভাবলাম যাই হোক, কাজ তো করতে হবে। দেখো ও আজকে আছে, কালকে তো আমাকেই করতে হবে। নিজের কাজ সবসময় নিজেকেই সামলাতে হবে। আর সব কিছু আমি বলতে কি ভিডিওর মাধ্যমে একটু কমই বলি আমার নিজের সমস্যা থাকলে, কারণ এই ভিডিওটা না আমার সবাই দেখে, সত্যি কথা বলতে আমার ফ্যামিলির সবাই দেখে। তো যদি ওরা দেখে তো টেনশন করবে, আমি চাই না অযথা কেউ টেনশন করুক। খুব মানে একদম বিছানায় পড়ে গেলে তখন তো জানবেই, সেটার ব্যাপার আলাদা। তো যাই হোক, আমি এই যে বলছি আমাকে ভীষণ বকবে। আর দিকে আমি উঠানটা ঝাড়ু দিচ্ছিলাম, বারবার এই যে দাঁড়াচ্ছিলাম, একটু কোমরে ব্যথা লাগছিল। তো যাই হোক, যাই হয়ে যাক, মানে ভিডিও বন্ধ করলে চলবে না। তোমাদের দাদাভাই আমাকে দেখে ভীষণ বকছিল, বলে হ্যাঁ 2 দিন থেকে ভালো না, তো কাজ করতে হবে না, তুমি শুয়ে থাকো। আমি যে হ্যাঁ শুয়ে থাকলে তো সংসার যদি চলতো তাহলে তো হয়েই যেত। তো আজকে ভালোই লাগছে, মানে তো যাই হোক, আস্তে ধীরে উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম। আধা ঘন্টার উঠান ওই 1.5 ঘন্টার মতো করে ঝাড় দিলাম। 1.5 ঘন্টা আজকে উঠান ঝাড়ু দিতে লাগলো, ভাবতে পারো। সব দিক মানে এপাশ ওপাশ মিলিয়ে ঝাড় দিতে। ছেলে যা খেললো সব বের করে দিল, হয়তো অ্যাসিড হয়ে গেছিলো আজকে, সকাল থেকে উল্টো উল্টো খাবার খেয়েছে ভীষণ। তো সেই কারণে ও ঘুমিয়ে পড়লো, মামাম সোনাকেও ঘুম পাড়িয়ে দিলাম। আমরা দুজন এই যে টোনাটুনি খেতে বসে পড়েছি। তো চলো রাতের খাবারটা খেয়ে নিই। আর এই যে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা, তার সঙ্গে ফ্রাইড রাইস, ওফ, জমে পুরো ক্ষীর। তো যাই হোক, এমন খাবার আমি খেতে ভীষণ ভালোবাসি। সত্যি কথা বলতে ভাজা পোড়া খাবার আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আমার দিদি বকবে আমাকে, বলে "হ্যাঁ, তুই আমি ও আমাকে যতবার ফোন করো ততবার বলবে বুনু ভাজা পোড়া কম খাবে কিন্তু"। তো আমার না ভাজা পোড়া ছাড়া চলেই না। তো ভেবেছিলাম এখানে বেগুনি আছে, বেগুনি ভাজবো। তো তোমাদের দাদাভাই না ওই যে জিভটা, সেদিন বলেছিলাম না গরম জল খেয়েছিল, তো জিভটা না এখনও ঠিক হয়নি, তো বেগুনটা এখনও খাওয়া যাবে না। তো সেই কারণে আর কোনো রকম ভাজা পোড়া করলাম না। তোমাদের দাদাভাইকে আমি কতবার জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে। হুম, ওই বলে না, কথাই বলে তোমাদের দাদাভাই, মাছ ভালো থাকলে বলে ঝোল ভালো হয়, আর মাংস থাকলে ভালো হলে বলে তরকারিটা ভালো হয়। তো এরকমই প্রশংসা করতে একদমই পারে না। সত্যি কথা বলতে আমি কোনোদিনও শুনিনি যে বললো খেয়ে দিয়ে যে এটা উফ খুব ভালো হয়েছে। খাবে কিন্তু চেটে পুটে খাবে, কিন্তু বলবে না। শুভরাত্রি বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করবো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যদি খুব 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 ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। তো বাজে এখন 11টা। তো বাই, নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে।